বাংলা, মানবতা সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونصلي ونسلم على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، عن العرباض بن سارية رضي الله عنه قال: وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وذرفت منها العيون، فقلنا يا رسول الله كأنها موعظة مودع فأوصنا. قال: أوصيكم بتقوى الله عز وجل والسمع والطاعة وإن تأمر عليكم عبد فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة رواه أبو داود والترمذي। পিএসটি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা যে হাদিসটা পাঠ করেছি, এই হাদিসটা অতীব গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা হাদিসটার অনুবাদ করছি, অতঃপর তার প্রাসঙ্গিক কিছু জ্ঞাতব্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সাহাবী আল-ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন: ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, বক্তৃতা করলেন। ওজিলাত মিনহাল কুলুব, যে বক্তব্য শুনে আমাদের অন্তর কেঁপে গেল। ও জারাফাত মিনহাল উয়ুন, এবং আমাদের চোখ দিয়ে পানি আসলো। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাউইযাতু মুআদ্দিন, যেন মনে হচ্ছে এটি একটি বিদায়ী ভাষণ। ফাআউসিনা, অতএব আপনি আমাদেরকে উপদেশ দিন, ওসিয়ত করুন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আমি তোমাদেরকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। ওয়াসসামঈ, এবং শ্রবণ করার, ওয়াত্তাআতি, এবং আনুগত্যের। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদিও তোমাদের উপরে নির্দেশ দেয় একজন দাস। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম, কেননা যে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অনেক ইখতিলাফ বা মতানৈক্য দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা অবশ্যই আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। ও সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, এবং সরল পথ প্রাপ্ত খলাফায়ে রাশিদার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। আযু আলাইহা বিন নওয়াজিজ, সেটাকে তোমরা দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরবে। ও ইয়াকুম, আর সাবধান সাবধান। ও মুহদাসাতিল উমুর, তোমাদেরকে নবাবিষ্কৃত বিষয়সমূহ হতে সাবধান করছি। ফাইন্না কুল্লা বিদআতিন যালালাহ, কেননা সকল বেদাত বা নবাবিষ্কৃত বস্তু গুমরাহি বা ভ্রষ্টতা। হাদিসটি আবু দাউদ ও তিরমিজি বর্ণনা করেছেন। শুধুও দর্শকবৃন্দ, এই হাদিসটির গুরুত্ব অপরিসীম। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে হাদিসটি আমাদেরকে আমাদের ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তির স্পষ্ট নির্দেশনা দিয়েছে। এই হাদিসটি আপনাকে আপনার রবের সাথে কীরকম সম্পর্ক হবে, কীরকম সম্বন্ধ হবে, সেটা যেমন বর্ণনা দিচ্ছে, অনুরূপভাবে এই হাদিসটি
এই বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, ফাসাদ ও বিপর্যয়ের সময়ে আপনার করণীয় কি হবে, সে ব্যাপারেও হাদিসটি আপনাকে গাইডলাইন দিচ্ছে। সুতরাং যদি আমরা এর ভেদ সম্পর্কে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো এই হাদিসটি অতীব গুরুত্ব বহন করছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ওয়াজ করলেন। আর ওয়াজ বলা হয় ওহুয়া তাযকির বিল আওয়াকিব, মানে কোনো কাজের শেষ পরিণাম কি হবে এ ব্যাপারে সতর্ক ও সাবধান করা, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ওয়াজ। যে বক্তব্যটি শোনার সাথে সাথেই ওয়াজিলাত মিনহাল কুলুব, শোনার সাথে সাথেই অন্তরসমূহ কেঁপে গেল, অন্তরে একটা ভয়ের সঞ্চার হলো। ও জারাফাত মিনহাল উয়ুন, এবং চোখ দিয়ে অশ্রুর ধারা বইতে লাগলো। অশ্রুসিক্ত নয়নে এবং ভারাক্রান্ত হৃদয়ে মন খুব দুর্বল করে ফেললাম আমরা। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও কিছু উপদেশ আমরা কামনা করলাম। বললাম, ইয়া রাসূলাল্লাহ ফাআউসিনা, আপনি আমাদেরকে ওসিয়ত করুন, আপনি আমাদেরকে উপদেশ দিন। শুধুও দর্শকবৃন্দ, এখানে লক্ষণীয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন গুণ ও বৈশিষ্ট্য দ্বারা মণ্ডিত করে পাঠিয়েছিলেন যে যার বক্তব্য মধু ঝরা, যার বক্তব্য এতই হৃদয়গ্রাহী যে অন্তরের মধ্যে প্রবেশ করে আর অন্তরগুলি শ্রোতাদের কেঁপে উঠে চোখ দিয়ে পানি ঝরে যায়। এটা ছিল বক্তৃতার আসর বা প্রভাব। প্রশ্ন হতে পারে যে এই রকম প্রভাব বিস্তারকারী বক্তৃতা কেমন করে সম্ভব? আমরা যদি হাদিসের অর্থের দিকে এবং সাহাবীর উপস্থাপনার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি এমনভাবে উপদেশ দিয়েছিলেন, এমনভাবে ওয়াজ করেছিলেন যে তার এই অশুভ পরিণতি আখিরাতে কি হইবে এই কথা যখন সাহাবাদের মনে স্মরণ করিয়ে দেওয়া হলো, সাহাবারা কাঁপতে লাগলেন, থরথর করে কাঁপতে লাগলেন এবং তাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কত গভীরে প্রবেশ করলে মানুষের অন্তর কাঁপে, কত গভীরতম প্রদেশে প্রবেশ করলে, আসর করলে, প্রভাব করলে চোখ দিয়ে পানি ঝরে। আমরা তো আজকে ওয়াজ শুনি, বক্তৃতা শুনি, কিন্তু আমাদের সে বক্তৃতা সেরকম প্রভাব বিস্তার করে না। জ্ঞান বৃদ্ধির জন্য আমরা এগিয়ে চলেছি এবং জ্ঞানচক্ষু একের পর এক খুলছি, কিন্তু আমাদের হৃদয়তন্ত্রীতে আঘাত হানে না। আমাদের সেই বাণীগুলি আমাদের হৃদয়ের মর্মমূলে প্রবেশ করে না। কেন? এর যে প্রতিবন্ধকতা কোথায় সেটা চিহ্নিত করা উচিত। চিহ্নিত করে যদি যথার্থ ঔষধ প্রয়োগ করতে পারি, তবেই কিন্তু ওয়াজ বা বক্তৃতা আমাদের কাজে লাগবে। প্রথমত আমরা বলবো যে এর কয়েকটি গুণ ও বৈশিষ্ট্য আছে। সেগুলি প্রত্যেক বক্তাকেই, যারা মানুষকে উপদেশ দেবেন, মানুষের কল্যাণ কামনা করবেন, মানুষকে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের কথা বলবেন, মানুষকে শরীয়তের পথ বাতলিয়ে দেবেন, সুন্নাতের পথ বাতলিয়ে দেবেন, তাদের জন্য আবশ্যক এ বিষয়ের প্রতি যত্ন নেওয়া। তার মধ্যে এক নম্বর, আপনি তাদের জন্য, শ্রোতাদের জন্য আপনি শুধু হুকুম বলে যাবেন, এটা করো, ওটা করো, এটা করো না, এই ধরনের হুকুম বলে যাবেন। সে তো আপনাকে বলতেই হবে, আহকামগুলি বিবরণ আপনাকে দিতেই হবে, কিন্তু মনে রাখতে হবে যে তাদের জন্য মাঝে মাঝে তাদের আত্মার খোরাক হয়, তাদের রূহের খোরাক হয়, এইরকম উপকারী বিষয় আপনাকে নির্বাচন করতে হবে। যেমনটি অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার মাধ্যমে ফুটে উঠছে, তিনি কেমন করে কীরকম হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছিলেন, যার ফলে সাহাবাদের অন্তর কেঁপে গেল, সাহাবাদের চোখ দিয়ে পানি বের হতে লাগলো। শুধুও দর্শকবৃন্দ, কাজে আপনাকে সময় উপযোগী এবং যেটি জনগণের উপকারে আসবে প্রয়োজনীয় কথা বলতে হবে। আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে দাফন করেছেন, আর দাফন করার সময় বলছেন, লিমিসলি হাযা ইখওয়ানি, লিমিসলি হাযা, ও হে আমার ভাইয়েরা, এভাবেই এভাবেই। কথাটার অর্থ কি? যে এই যে তোমাদের এক ভাই মাটিতে আজকে রেখে যাচ্ছি কবর দেশে, সেভাবেই সকলকে যেতে হবে।
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি হয়েছে এবং এই মাটিতেই তোমাদেরকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটি থেকে পুনরায় আবার আমাদেরকে উত্থান ঘটাবেন। এই যে বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে কি বক্তব্য দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চমৎকারভাবে নির্ণয় করছেন যে এই মুহূর্তে মানুষকে মরণের কথাই স্মরণ করিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলছেন, সাহাবীদের দাফন করার পরে বলছেন, সালু লি আখিকুমুত তাসবীতা ফাইন্নাহু আলআনা ইউসআল। তোমরা তোমাদের ভাইয়ের জন্য ঈমানের উপরে সাবিত থেকে যেন মুনকার ও নাকিরের জবাব দিতে পারে সেজন্য তোমরা সওয়াল করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ যেন তাকে ঈমানের উপরে সাবিত রেখে স্টিল রেখে সেজন্য জবাব দিতে পারে, সে তৌফিক দান করে। তাহলে আপনি লক্ষ্য করুন যে আপনি একজন সুবক্তা, আপনি মানুষের অন্তরে প্রবেশ করবেন, সেজন্য কিন্তু আপনার প্রয়োজন অবশ্যই আপনাকে উপকারী বিষয় নির্ধারণ করা। শুধুও দর্শকবৃন্দ, আমরা এখন যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর ফিরে আসব আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। ঈমানকে শুদ্ধ করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য। দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন। তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল। কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া। আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হোসেনের উপস্থাপনায় বনী ইসরাঈল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে, আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না। আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী, কাল রাত ৮টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল যে প্রভাব বিস্তারকারী বক্তৃতা আজকে আমাদের ভিতরে হচ্ছে না কেন। সুতরাং সেই বক্তব্য শুধু বক্তব্যই থাকছে, কিন্তু তা মানুষের অন্তরে প্রবেশ করছে না। দ্বিতীয়ত, যিনি বক্তৃতা করবেন তাকে অবশ্যই লক্ষ্য করতে হবে সুন্দর উপস্থাপনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কিভাবে বক্তব্য দিতে হবে, কিভাবে ওয়াজ করতে হবে, কিভাবে উপদেশ দিতে হবে, তার কিন্তু কৌশল বাতলিয়ে দিয়েছেন। বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো। কিভাবে ডাকবে? বিল হিকমা, তুমি হিকমতের সাথে উপযুক্ত পন্থা অবলম্বন করে, এবং ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম ওয়াজের মাধ্যমে, উত্তম উপদেশের মাধ্যমে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উপস্থাপনা শৈলী কীরকম হবে, ধরুন তো উদাহরণস্বরূপ একজন লোক মন ভারী, এই মন ভারী অবস্থায় আপনি যদি তাকে বিরক্তিকর কোনো কথা বলেন, ফলে দেখা যাবে যে সে উল্টা আরও রাগান্বিত হয়ে যাবে। কাজে আপনাকে আপনার সুন্দর উপস্থাপনা থাকতে হবে। দেখুন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম। মানুষ যখন অন্তিম মুহূর্তে এসে যায়, সাকরাতের সময় এসে যায়, তখন তাদেরকে কালিমার তালকিন দিতে বলেছেন। কিন্তু কিভাবে দিতে হবে? আমরা যদি পদ্ধতির দিকে তাকাই তাহলে দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে পদ্ধতি দিয়েছেন সেটা হলো আমরা ওই মৃতের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটি বারবার বলতে থাকবো। ওই সময় যে সাকরাতের কঠিন অবস্থা, এই সময় একবার তার জ্ঞান আসে, একবার তার জ্ঞান যায়, সমস্ত শরীর ঘরমাক্ত হয়ে পড়ে, পেরেশানিতে সে হাবুডুবু খেতে থাকে, চোখ উল্টে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়,
এই সময় যদি তার কর্কশ মুহূর্তে গিয়ে আপনি যদি তাকে হুকুম করেন যে এই কালিমার তালকিন পড়ো, কালিমা পড়ো, তাহলে হতে পারে তার ওই মুহূর্তে বিরক্তিকর কথা তার মুখ দিয়ে বেরিয়ে কুফুরির মতো কথাও তার মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই আপনার উপস্থাপনাটা কীরকম হবে সেটা স্থির করে নিতে হবে, সুন্দর করে উপস্থাপনা করতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়া। দেখা যাচ্ছে তিনি জুমার দিনে, খুতবার দিনে ভালো পোশাক পরিধান করে সুন্দরভাবে সাজিয়ে মানুষের সামনে আসতেন। এর অর্থ কি? আপনার যে পোশাক আশাক, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, আপনার শখসিয়ত ওই রকম হতে হবে যেন আপনার কথায় প্রভাব বিস্তার করে। যেমনটি আপনার উপস্থাপনা হবে। রুক্ষ রূঢ় কথা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে মূসাকে পাঠাচ্ছেন। ফেরাউন তখন নিজেই বলছিল আনা রব্বুকুমুল আ'লা। সে নিজেই দাবি করছিল যে সবচেয়ে বড় রব সে, প্রভুত্ব দাবিকারী, মানুষকে তার গোলাম বানিয়ে ফেলেছিল এবং অসংখ্য মানুষকে হত্যা করেছিল। সেই জালেম শাসক, দুর্দণ্ড প্রতাপশালী শাসক, তার সামনে মূসা এবং হারুন আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুজনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাচ্ছেন, তখন বলছেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন যাবে ফেরাউনের কাছে। কার কাছে যাচ্ছে? ফেরাউনের কাছে। ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা দুজন গিয়ে তাদের সাথে নম্র কথা বলবে। উপস্থাপনাটা যেখানে যেরকম হওয়া দরকার সেই রকম তোমরা উপস্থাপনা করবে। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়ায় তুমি তাদের জন্য নরম হয়েছো, কোমল ব্যবহারকারী হয়েছো। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, তুমি যদি হতে অত্যন্ত রৌঢ় এবং কঠিন হৃদয়ের অধিকারী, তাহলে কিন্তু লানফাযযু মিন হাওলিকা, তোমার পাশ থেকে ওরা সব সরে যেত। শুধুও দর্শকবৃন্দ, কাজেই একজন সুবক্তা যা মানুষের অন্তরে আসর করবে তার জন্য প্রয়োজন সুন্দর উপায়ে যথার্থ উপস্থাপনা। তৃতীয়ত, এখানে খেয়াল করতে হবে বেশি লম্বা বক্তৃতা না করা। কারণ কোরআন ও হাদিসের কথা আপনি বলবেন। আরবিতে একটা কথা আছে, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, সবচেয়ে উত্তম কথা তাই যা কম হবে, মর্ম হবে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম, সকল বক্তব্যের জামি', সার সংক্ষেপ তাকে দান করেছিলেন। তিনি বলতেন কথা কম, যার মর্ম হতো অনেক বেশি। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে একটি ভাষণ দিয়ে গেছেন, সংক্ষিপ্ত ভাষণ। অথচ তার এই ভাষণের ভিতরে ব্যক্তি থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে শৃঙ্খলা কিভাবে সৃষ্টি করা যায় তার স্পষ্ট নির্দেশনা রয়েছে। একজন মানুষের ইহলৌকিক দিক এবং পারলৌকিক দিকের প্রতিটা পরতের নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ভাষণের ভিতরে পেশ করেছেন। আমরা লক্ষ্য যদি করি তাহলে দেখতে পাবো ভাষণটা সংক্ষিপ্ত, অথচ তার মর্ম এত সুদূর প্রসারী। যুগ যুগ ধরে আজ পর্যন্ত বিজ্ঞ বিদগ্ধ লেখকগণ, সাহিত্যিকগণ, কলামিস্টগণ, ব্যাখ্যাকারগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের ব্যাখ্যা করে চলেছেন, কিন্তু সেটা আজও যেন মনে হয় তারা শেষ প্রান্তে পৌঁছতে পারেন নাই। শুধুও দর্শকবৃন্দ, আপনি বেশি কথা বলবেন, বেশি কথা প্রভাব বিস্তার করবে। কি রকম হবে? বেশি কথা বললে তাদের মনের ভিতরে কি হয়ে যাবে? কাঠিন্যতা এসে যাবে এবং তাদের ভিতরে মেলাল, এক প্রকার অলসতা এসে যাবে। কাজেই লম্বা বক্তৃতা কখনো ভালো নয়। আপনাকে সংক্ষিপ্তভাবে সার সংক্ষেপ উপস্থাপন করতে হবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন তার জাতির কাছে যেখানে অবস্থান করতেন, সেখানে তাদের কাছে তিনি বক্তৃতা করতেন সপ্তাহে একদিন। ওরা এসে বলল, ইয়া আবা আব্দুর রহমান, আপনি আমাদের জন্য প্রতিদিন বলুন, প্রতিদিন বললে আমরা আরো শুনতে ভালো লাগবে, আমাদের বেশি পছন্দ হবে। কিন্তু তখন আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, প্রতিদিন বললে তোমরা কি হয়ে যাবে?
তোমাদের ভিতরে এটা ভারী মনে হবে এবং সে আসক্তি, এর প্রতি যে ভক্তি ও শ্রদ্ধা, গাম্ভীর্যতা কমে যাবে। অতএব কথা আমাদেরকে কম বলতে হবে এবং মর্মস্পর্শী কথা হতে হবে, বাছাই করা কথা হবে। চতুর্থত, উপযুক্ত সময় ও স্থান নির্বাচন করা। আপনি আপনার যে বক্তব্যটা দেবেন সেজন্য আপনাকে উপযুক্ত সময় নির্বাচন করতে হবে। উপযুক্ত সময়, কোন সময়ে মানুষের মন বক্তৃতার দিকে আকৃষ্ট থাকবে, কোন সময়ে মানুষ নসিহত গ্রহণ করার প্রতি আগ্রহী থাকবে, মন প্রফুল্ল থাকবে, মন খোলা থাকবে, সেটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যখন তখন বক্তৃতা দেবেন তা কিন্তু হবে না। আপনার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অত্র হাদিস, যে এই হাদিসে যে বক্তৃতার কথা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছেন, সাহাবী ইরবাজ ইবনে সারিয়া, এই হাদিসটা মুসনাদে আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন যে ইরবাজ ইবনে সারিয়া বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর সকলের মন যখন কিবলামুখী, সকলের মন যখন আল্লাহর দিকে, সকলের মন যখন ভীত সন্ত্রস্ত, সকলের মন যখন একাগ্রচিত্ত কায়মনোবাক্যে সকলেই যখন রুজু হয়ে আছেন, তৎসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। লক্ষ্য করুন, আহমদ বলছেন যে সময়টা ছিল ফজরের সালাতের পর, অর্থাৎ ফজরের সালাত এমন একটা গুরুত্বপূর্ণ সময় যে সময় মানুষের মন ফ্রেশ থাকে। দুনিয়ার কর্মব্যস্ত মানুষ যখন থাকে তখন কিন্তু মানুষ তার মেজাজ গরম হয়ে যায়। আর যখন রাতে ঘুমাইয়ে যাবেন এবং সারাদিন যে অক্সিজেন মানুষের কাছ থেকে বের হয়েছে, প্রাকৃতিকভাবে আল্লাহ যে সৃষ্টি করেছেন গাছবৃক্ষ তরুলতা সেগুলি খাবে, এরপর সেখান থেকে ভালো অক্সিজেন আপনার সেটা বের করবে, আপনি ওই অক্সিজেনটা নেবেন সকালের উন্মুক্ত খোলা আকাশে, খোলা ময়দানে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আমার উম্মতকে সকালের এই শুভ সময়ে বরকত প্রদান করা হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করছিলেন তখন ছিল সকাল ফজরের সময়। অনুরূপভাবে আপনাকে উপযুক্ত পরিবেশ স্থির করে নিতে হবে, যে পরিবেশে কথা বললে পরিবেশের কুপ্রভাব তার উপরে পড়বে না। চতুর্দিকে নীরবতা, নিস্তব্ধতা বিরাজ করবে, একাগ্রচিত্তে মানুষ বক্তব্য শুনবে, সে বক্তব্যই উপকারী হবে। সেই জন্য আমরা বলবো, গতানুগতিক যে বক্তৃতা আমাদের সমাজে চলছে, সে বক্তৃতা শুধুমাত্র একটি সামাজিক কালচার মাত্র, যা মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আনবে না। মানুষের জীবনে পরিবর্তনের জন্য আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে এবং ফিরে যেতে হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। ফিরে যেতে হবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানসিকতার দিকে, তারা কেমন করে সে বক্তব্যগুলি গ্রহণ করেছিলেন। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে একটা বিষয় প্রমাণিত হলো আমাদের কাছে, সেটা হলো যখন বক্তৃতা আপনার হৃদয় থেকে উৎসারিত হবে এবং বক্তৃতা মর্মস্পর্শী হবে, তখন কিন্তু মানুষের ভিতরে প্রভাব বিস্তার করবে। আর মানুষের ভিতরে যে বক্তৃতা আসর করবে, প্রভাব করবে, তা কথায় কমও যদি হয়, মানুষের উপকার আসবে অনেক বেশি। কাজেই আসরকারী বা প্রভাব বিস্তারকারী বক্তৃতার যে বৈশিষ্ট্য, সেগুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাকে উপকারী বিষয়ে নির্বাচন করতে হবে। 2 নম্বর, সুন্দর উপস্থাপনা আপনার ভিতরে থাকতে হবে। 3 নম্বর, বেশি লম্বা বক্তৃতা দেওয়া যাবে না যাতে মানুষ বিরক্ত বোধ করে। 4 নম্বর, আপনাকে উপযুক্ত সময় ও স্থান নির্বাচন করতে হবে। এভাবেই যদি আমরা করতে পারি তবে ইনশাআল্লাহ আমাদের বক্তৃতা মানুষের ভিতরে প্রভাব বিস্তার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাকিম হিসাবে মানুষের সামনে প্রজ্ঞাময় বক্তব্য উপস্থাপনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে। কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না। না, দেব না, দেব না, দেব না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান। কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলট্রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BGB22, IBAN GB52 LOYD 30963401 024192, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011323002, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011323003। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।